2025 এসে অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতে চাচ্ছেন? আজকের এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি নাজমুল খন্দকার 7 স্টার্স থেকে। 2025 এসে যদি আমরা অ্যামাজন FBA হোলসেল বিজনেস করি, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা যেহেতু হোলসেল করব, তাহলে হচ্ছে আমরা সেই প্রোডাক্টটাকে রিসেল করব। যেহেতু রিসেল করব, তাহলে আমাদেরকে জানতে হবে যে যেই ব্র্যান্ডের সাথে আমরা কাজ করব, যে ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, সেই ব্র্যান্ড সেই প্রোডাক্টে কোনো আইপি কমপ্লেন দিছে কিনা। যদি আমরা সেটা নাই জানি, তাহলে আমরা দেখা গেছে যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে গেলে 2025 এসে সেই ব্র্যান্ড আমাদেরকে কমপ্লেন দিয়ে আমাদেরকে কি ওই লিস্টিং থেকে উড়াই দিবে। তখন আমরা চাইলেও সেই প্রোডাক্টটা সেল করতে পারবো না। 2025 এসে আমরা অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতে গেলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সেই প্রোডাক্টটা হচ্ছে কি হয়তো ব্র্যান্ড থেকে নিব, না হলে সেই ব্র্যান্ডের অথরাইজার ডিস্ট্রিবিউটর থেকে আমরা প্রোডাক্টটা বাই করতে হবে। দেখেন, একটা ব্র্যান্ড যখন আইপি কমপ্লেন দিবে, তখন হচ্ছে ওই লিস্টিং থেকে আমাকে সরে যেতে হবে। যদি আমি সেই লিস্টিংয়ে থাকতে চাই, সেই প্রোডাক্টটা আমি সেল করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই সেই ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিতে হবে। এখন কিছু প্রোডাক্ট আছে, কিছু ব্র্যান্ড আছে যে আপনার সেই ব্র্যান্ড আইপি কমপ্লেন দিয়ে থাকে। সো সেই জিনিসটা আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন? যে এই যে একটা ব্র্যান্ড, এই যে একটা প্রোডাক্ট আমি দেখতেছি, আপনারাও দেখতেছেন স্ক্রিনে। সো এই প্রোডাক্টটা, যে এই প্রোডাক্টটাতে আইপি কমপ্লেন আছে কিনা, এই ব্র্যান্ড আইপি কমপ্লেন দিচ্ছে কিনা। দেখেন, আপনি যদি 2025 এসে আইপি কমপ্লেন কি না জানেন, দেখেন আপনি অ্যামাজনে বিজনেস হোলসেল বিজনেস করতে পারবে না। কেননা হোলসেল বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই আইপি কমপ্লেন সম্বন্ধে জানতে হবে, যে একটা প্রোডাক্ট আইপি কমপ্লেন দিচ্ছে কিনা সেই প্রোডাক্টটা, সেটা আপনাকে ফাইন্ড আউট হতে হবে। এখন 2025 এসে যদি আপনি আগের মতো রিসেল করেন, যে কোনো যেখান থেকে পাই আমি প্রোডাক্ট এনে সেল করব, সাব অ্যাপ্রুভাল নিয়ে সেল করব, সেটা কখনোই পসিবল না। সেটা তখনই পসিবল যদি সেই ব্র্যান্ডের কোনো আইপি কমপ্লেন না থাকে, সেই ব্র্যান্ড হচ্ছে কিছুদিন পর পর এসে আইপি কমপ্লেন কি না দেয়। সো ওই জিনিসটা আমরা কি ফাইন্ড আউট করতে পারবো খুব সহজে। আমি যদি এই যে প্রোডাক্টটা এখন আমি দেখবো যে এই প্রোডাক্টটাতে আইপি কমপ্লেন আছে কিনা, যে এই ব্র্যান্ড কতবার আইপি কমপ্লেন দিছে, সেটার জন্য হচ্ছে আমি এখান থেকে এসিনটা নিব। আমি কি করব? আমার টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখান থেকে আমি আমার এসিনটা দিয়ে দিব, দিয়ে বাস আমি দেখবো এটার সম্পূর্ণ ডাটা কি আমাকে ওই টুলস খুঁজে বের করে দিবে। আর দেখেন, আমি যখন এই যে প্রোডাক্টটা আমি টুলস দিয়ে অ্যানালাইসিস করতে গেলাম, দেখেন টুলস আমাকে কি এই যে প্রোডাক্টটার সম্পূর্ণ রেজাল্ট আমাকে কি খুব সহজেই দিয়ে দিছে, যে এই যে প্রোডাক্টটাতে এই ব্র্যান্ড 6 বার হচ্ছে কি কমপ্লেন দিছে। সো এখানে দেখেন খুব সহজেই দেখাই দিছে যে 6 বার এই যে প্রোডাক্টটাতে কমপ্লেন আসছে। এখন আমি যদি 2025 এসে আমি এই প্রোডাক্টটা সেল করতে যাই, তখন এই ব্র্যান্ড যদি আমাকে কমপ্লেন করে, তাহলে আমি যদি ওই ব্র্যান্ড থেকে প্রোডাক্টটা না নিই, এই ম্যানুফ্যাকচার যে ওর থেকে প্রোডাক্টটা বাই না করি, বা ওর যে অথরাইজার ডিস্ট্রিবিউটর আছে ওদের থেকে প্রোডাক্টটা বাই না করি, কমপ্লেনটা দিবে হয়, তখন আমার কি করতে হবে? এই লিস্টিং থেকে আউট হয়ে যেতে হবে। সো আপনারা 2025 এসে আপনাদেরকে যেটা করতে হবে, ব্র্যান্ডের সাথে কাজ করতে হবে, ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে হবে, এন্ড হচ্ছে ব্র্যান্ড থেকে প্রোডাক্ট বাই করতে হবে, না হলে ওই ব্র্যান্ডের অথরাইজার ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট বাই করতে হবে। দেখেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনি যখন 100 ইউনিট প্রোডাক্ট বাই করবেন, দেখেন ওই 6 বার দিছে, হয়তো ওই 1 বছর আগেও দিতে পারে, বা 6 মাস আগেও দিছে, বা 1 মাস আগেও দিছে। এখন ওই কখন কমপ্লেনটা করবে ওই ব্র্যান্ড, ওটা আমিও জানি না, আপনিও জানেন না। এখন আপনি বিগিনার হিসেবে 100 ইউনিটই প্রোডাক্ট বাই করলেন, যে বাই করে অ্যামাজন ওয়্যারহাউসে সেন্ড করলেন। তখন কি হবে? যে আপনি যখনই সেন্ড করলেন, ওর 1 সপ্তাহের ভিতরে হচ্ছে ওই ব্র্যান্ড আইপি কমপ্লেন দিয়ে দিল। তো আপনার কি করতে হবে? আপনার লিস্টিং থেকে সরে যেতে হবে। সো আপনার কি হবে? পুরোটা ইনভেস্টমেন্টে কি আপনার লস হবে। সো সেই জন্য আপনাকে 2025 এসে অবশ্যই আপনার একটা প্রোডাক্ট সেল করার আগে আপনাকে ওই প্রোডাক্টটা অ্যানালাইসিস করতে হবে, যে এই প্রোডাক্টে আইপি কমপ্লেন আছে কিনা। এন্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন কিনা। 2025 এসে যে আদার্স জেনারিক বা যত আদার্স প্রোডাক্ট আছে, যে আদার্স ব্র্যান্ড ছাড়া আমরা অ্যামাজন FBA হোলসেল আমরা করব না। অবশ্যই ব্র্যান্ডের সাথে কাজ করব, সেই ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিব, না হয় কি আমরা ওই ব্র্যান্ডের অথরাইজার ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নিব। তাহলে হচ্ছে কি আমরা 2025 এসে খুব সহজেই অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা করতে পারবো রিস্ক মুক্ত। যদি রিস্ক মুক্ত হচ্ছে আপনি গেটেড প্রসেসে বিজনেস করতে চান, তাহলে অবশ্যই 2025 এসে আপনাকে জানতে হবে যে আপনি কার সাথে কাজ করবেন, কার সাথে কাজ করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সো আমরা আপনাদের সাথে নেক্সট পরবর্তী কোনো টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।